একটা মজার ঘটনা, যেটা মনোযোগ সহকারে শুনলে আপনার জীবন হয়তো পরিবর্তন হতে পারে। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে থেকে আসলেন, এসে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। তিনি ভাবতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি চাওয়া যায়, সংক্ষেপে বলতেছি। আবার এটাও ভাবতেছেন যে আমি না জানি এমন কিছু জিনিস চেয়ে বসি, এমন কোনো কিছু কথা বলি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পায়। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কারো হেল্প নিতে পারি? বললেন যে, হ্যাঁ, নিতে পারো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়ে বাবার কাছে চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এমন জিনিস চাওয়া যায় যেটা তিনি আমাকে দিতে চান এখনই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জিনিস চাও যে তিনি মেরাজের দিনে, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া আসার মধ্যে কি এমন জিনিস আল্লাহ পাক তাকে বলছিলেন যেটা এখনো পর্যন্ত কোনো মানুষ জানে না, তিনি কাউকে বলেন নাই, গোপন একটা কথা। চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতের এমন একটা গোপন কথা আপনি আমাকে বলেন যেটা এখন পর্যন্ত আপনি কাউকে বলেন নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন এবং তিনি রসিকতা করলেন একটু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে, যে তিনি বললেন যে, আমি যদি গোপন কথা তোমাকেই বলে দিলাম তাহলে গোপন আর গোপন থাকলো কই?